নমস্কার। যৌথ জীবনযাপনের পক্ষ থেকে আজকে খানাকুলে এসছেন শ্রীরামপুর যৌথ জীবনযাপনের একটা টিম এসছেন। এই টিমে রয়েছেন অধ্যাপক এবং শ্রীরামপুর হেরিটেজ রিস্টোরেশন ইনিশিয়েটিভের শ্রী তার সাধারণ সম্পাদক অধ্যাপক দেবাশিস মল্লিক, রয়েছেন সমাজ মাধ্যমের সাংবাদিক শ্রী নরেশ জৈন, রয়েছেন কবি অভিরাজ চক্রবর্তী এবং প্রদীপ শ্রীমানি। আমরা শ্রীরামপুর যৌথ জীবনযাপনের পক্ষ থেকে আসা হয়েছে খানাকুলে যে গ্রামের মহিলারা বড়ি তৈরি করছেন বাড়িতে, তাদের সঙ্গে আলাপ করতে, গ্রামটি সম্পর্কে জানতে। উদ্দেশ্য একটাই যে আমরা চাইছি নিছক কোনো ব্যবসা নয়, উৎপাদকের সঙ্গে ক্রেতাদের সেতু বন্ধন করে তুলতে, গ্রামের সঙ্গে শহরের সেতু বন্ধন করে তুলতে। সেই কারণে শ্রীরামপুর থেকে আসা হয়েছে যারা বড়ি উৎপাদক, তাদের সঙ্গে আলাপচারিতা। একসঙ্গে আজকে সুভাষচন্দ্র বসুর 23শে জানুয়ারি জন্মদিবস, এবং এই দিনই আমরা যৌথ জীবনযাপন গত বছর এই খানাকুলেই আমরা কাজ শুরু করেছিলাম, পথ চলা শুরু করেছিলাম। আজকে এসছি এই ক্রেতা উৎপাদকদের সেতু বন্ধন গড়ে তুলতে। আমরা যাব রামমোহনের জন্মস্থানে, এবং এই যৌথ জীবনযাপনের যে কাজ, সেই কাজ সম্পর্কে গ্রামবাসীকে বলতে, গ্রামকে চিনতে, শহর চিনবে গ্রামকে, গ্রাম চিনবে শহরকে। এইভাবেই গড়ে উঠবে যৌথ জীবনযাপনের মধ্য দিয়ে সামাজিক সেতু বন্ধন। এই যে আমরা শহরে যারা থাকি বড়ি খাই, কিন্তু বড়ি কি করে তৈরি হয় সে সম্বন্ধে কিচ্ছু আইডিয়া নেই। আপনি যদি একটু সেই সম্বন্ধে বলে দেন। বড়িটা আগে তুই বল। প্রথমে এটা কি সামনে ওখানে ধরলো, প্রথমে বড়ির যে ডালটা হয় সেটাকে ভিজিয়ে রাখতে হয় সারা রাত, তাই তো? সারা রাত ভিজিয়ে রাখার পর সেটাকে এবার আমরা মিক্সিতে পেস্ট করতে হয়। পেস্ট করার পর সেটা এবার হাতের সাহায্যে কোনো একটা জায়গায় তেল মাখিয়ে সেইটাতে দেওয়া হয় রোদে। এটা কি ডাল ব্যবহার করেন? বিরির ডাল, মুসুর ডাল, মানে যে যেরকম পছন্দ করে সেই রকম ডাল হিসেবে বড়ি দেওয়া হয়। আচ্ছা, আর এটা তৈরি করতে কতক্ষণ সময় লাগে? এই যে রাত পেস্টটা বানালেন, এবার ওটা ডালের উপর নির্ভর করে, মানে যতটা পরিমাণ ডাল হবে সেই রকম সময়টা বেশি লাগবে। মানে 1-2 দিনে হয়ে যায় বড়ি? হ্যাঁ, শুকনো করতে 1-2 দিনের মধ্যে শুকনো হয়ে যায়। একদিনে রোদ্দুরে আপনারা দিয়ে শুকনো করেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবার তারপরে প্যাকেট করে সেটা একদম বিক্রির জন্য রেডি হয়ে যায়? হ্যাঁ, রেডি হয়ে যায়। আচ্ছা, সবই তো হলো, মায়েদের একটা ব্যাংক হবে না? মানে মাসে 30 টাকা দিয়ে একটা যৌথ প্রয়াসে একটা তো ব্যাংকিং সিস্টেম শুরু হতে পারে। বলার ছিল মায়েদের জন্য বলছি, এবং সবাই শুনতে পাবে যে আমরা বলছি মায়েদেরকে স্পেশালি, এবং শিশুদেরকে, বাচ্চাটাকে খেলতে দেখছেন সেও মাসে একটা দিন পুরনো খবরের কাগজ, খাতা, বই মায়েরা শিশুরাও জমা দেবেন। ওই যে আমার ছোট্ট ভাই ডান দিকে বসে আছে, সেও মাসে একটা দিন শুধু 10টা থেকে 12টা, সকাল বা বিকেল 3টে থেকে 5টা, সেইটাকে বিক্রি যখন করছেন সেটা হচ্ছে সোশ্যাল ফান্ড অফ ইন্ডিয়া। 20% বলছি জমিয়ে রাখতে, আর 80% টাকা আপনারা দিন বিনা সুদে ফেরত নিয়ে নিন। মানে পরের মাসে আবার 30 টাকা দিলেন, আর যে ঋণটা নিয়েছেন 200 টাকা ফেরত দিলেন, তাহলে 1000 টাকা নিলে 5 মাসে দেওয়া হয়ে যাবে, তাহলে আবার আপনারা ঋণ পাবেন। তো এইভাবে 80% টাকা ঘুরতে ঘুরতে কিছুদিন পরে 160% হবে, তারপরে 240% হবে। 75 বছর ধরে যে আমরা গরিব হলাম, পুরো দেশটা জুড়ে গরিব, কিন্তু আমরা হাজার হাজার কোটি টাকার কথা বলছি, ডিফেন্সের কথা বলছি, মায়েদের হাত ধরে লোকাল ইকোনমিতে চেঞ্জ চলে আসবে। করবো লোকায়ত সামাজিক অনুশীলন কেন্দ্র, আপনারাই করবেন। আপনাদের যখন তহবিল গড়ে উঠবে, কারণ এখনই করছেন রেজিস্ট্রেশন অনেক খরচ, 6-7 হাজার টাকার বেশি লেগে যায়। আপনারা লোকায়ত সামাজিক অনুশীলন কেন্দ্র একটা রেজিস্ট্রেশন করে নেবেন। রেজিস্ট্রেশন যদি করে নেওয়া যায়, তাহলে আপনারা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারবেন। এইটার নামে, লোকায়তর নামে আপনারা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারবেন। তখন আপনাদের সুবিধা হবে, এবং মহিলাদের নিয়ে যদি ব্যাংক অ্যাকাউন্ট খুলে কাজ করেন, তার মারফত আপনারা লোনও পেতে পারেন, ওখান থেকে লোন পেতে পারেন, সরকারি লোন নিয়ে বিপর্যস্ত হয়ে গেছে, তাদের বিরুদ্ধে লড়াই করতে হবে। নিজেরা ঋণ দিয়ে যেমন তহবিল করলেন, যেটা নরেশদা বলল। আমি গৌরাঙ্গপুরের বাসিন্দা এবং তাঁত জীবিকা। আমার নাম বংশী মাইতি। আমি অনেক দিনের এখানকার কর্মী বা আছি। এখানকার যেসব মায়েরা এসছেন, এদের আর্থিক অবস্থা সবার ভালো নয়, সব খেটে খাওয়া মানুষ। এমনই অবস্থা হয়ে রয়েছে, যদি এরা আজকে যে বড়ি বা অন্য কিছু কাজে যুক্ত, যদি আমরা এদিকে সব অ্যাডজাস্ট করে দিতে পারি, এরা কিন্তু ভবিষ্যতের একটা আলোর মুখ দেখতে পাবে। আর এই ভবিষ্যৎ যদি আমরা ঠিক কাজ এরা চালিয়ে যেতে পারে মায়েরা, এদের কিন্তু ছেলে মেয়ে কিন্তু আগামী দিনে মানুষ হবে।
এখনো পর্যন্ত আমাদের গ্রাম বাংলার ছেলেমেয়েরা কেউ স্কুলের মুখ দেখেনি, যদিও দেখেছে ওই 5-6 এই পর্যন্তই হয়ে রয়েছে, আর তার বাপ মা সইও করতে পারে না, এমনও আছে। আর আর্থিক দিক দিয়ে এখানকার যে একটা তাঁত শিল্প রয়েছে, যখন সেন্ট্রালে কংগ্রেস ছিল আর রাজ্যে সিপিএম ছিল তখন তাঁত শিল্পীদের হাওয়া খুব ভালো ছিল। সেন্ট্রালে মোদী সরকার আসতে আর হচ্ছে এখানে তৃণমূল আসতে তাঁতিদের হাল এমন হয়ে গেল, তাঁতিরা অনাহারে দিন কাটাচ্ছে, তাদের নিয়ে কেউ মাথা ঘামায়নি। তাঁত সব শেষ, তাঁত সব উঠে গেছে, কেউ দিনমজুর খাটছে, কেউ পেটের জ্বালা শহরে পালিয়ে গেছে। এই যে দুরবস্থা, আজকে আপনারা যা এসছেন, যদি এই মায়েদের দিক দিয়ে যদি টান দিয়ে যদি একটা কাজ আপনারা হাসিল করে দিতে পারেন, অনেক মেয়ে মানুষরা অনেক মানুষ হবে, এই বলে আমার বক্তব্য শেষ। আমি যৌথ জীবনযাপন শ্রীরামপুর শাখা থেকে অভিরাজ চক্রবর্তী বলছি। শ্রীরামপুর আত্মসেবা সমিতি থেকে যে খবরের কাগজ আমরা পাবো, সেই কাগজ জমা করে আমরা যে অর্থ পাবো, সেই অর্থ আমরা এই খানাকুলের এই মহিলাদের হাতে তুলে দেব। এবং আগামী দিনে আমরা এই মায়েদের নিয়ে একটি সমবায় ব্যাংক করার পরিকল্পনা করছি। সেটা আজ নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে আমরা এই প্রস্তাব এই মায়েদের কাছে রেখেছি। আগামী দিনে আমরা অবশ্যই সাফল্যের মুখ দেখব। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি শ্রীরামপুর আত্মসেবা সমিতি আশ্রমে। এটি একটি 100 বছর পুরনো আশ্রম। এখানে মায়েদেরকে সাহায্য করা হয়। আমাদের নিউজপেপার ব্যাংক যে কাজটা আমি করি সেটা এখানে খোলা হয়েছে। প্রতি রবিবার আপনারা আপনাদের পাড়াতে মায়েরা এক হয়ে পুরনো খবরের কাগজ জমা করে বিক্রি করে সেই টাকাটা দান এখানে দিয়ে যেতে পারেন। বা আপনারা যদি ব্যাংক খুলতে পারেন, আমাদেরকে হোয়াটসঅ্যাপ করেন, তাহলে আমরা সেই পুরনো খবরের কাগজ তুলে বিক্রি করার ব্যবস্থা করে দেব। জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, पंजाब सिंध गुजरात मराठा द्राविड उत्कल बंग, बिंदु हिमाचल जमुना गंगा उच्चल जलधि तरंग, तब शुभ नामे जागे तब शुभ आशीष मागे, गाहे तब जय गाथा। जनगण मंगल दायक जय हे भारत भाग्य विधाता, जय हे जय हे जय हे जय 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 हे।